কৃষ্ণং নারায়ণং বন্দে কৃষ্ণং বন্দে ব্রজপ্রিয়ম কৃষ্ণং দ্বৈপায়নং বন্দে কৃষ্ণং বন্দে পৃথাসুতম। ধর্ম ষাঁড় রূপ ধারণ করে এক পায়ে ঘুরে বেড়াচ্ছিল, অন্যদিকে পৃথিবী গায়ে রূপ ধারণ করে ঘুরে বেড়াচ্ছিল। পুত্রহারা মায়ের মতো তার চোখের জল ঝরছিল, তার চেহারাও বিশ্রী হয়ে গেছে। ষাঁড় রূপী ধর্ম গায়রূপী পৃথিবীকে দেখলো এবং তাকে জিজ্ঞাসা করলো, অর্থাৎ ধর্ম পৃথিবীকে বলল, কল্যাণী ভালো আছো? তোমার মুখ মলিন কেন? তোমার চেহারাও খারাপ হয়ে গেছে, মনে হয় তোমার হৃদয়ে অবশ্যই কোনো দুঃখ আছে। তোমার কোনো আপনজন কি দূরে কোথাও চলে গেছে, যার জন্য তুমি এত চিন্তা করছো? তুমি আমার কথা চিন্তা করছো না তো, যে এর 3টি পা ভেঙে গেছে, এক পায়ে দাঁড়িয়ে কেন রয়েছে? শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ প্রথম স্কন্ধ অধ্যায়। প্রিয় দর্শক, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণটি সম্পূর্ণ এবং সহজ বাংলায় জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। প্রিয় দর্শক, সূতজি মহারাজ সনকজিকে বললেন, পাণ্ডবদের স্বর্গযাত্রার পর ভগবানের পরম ভক্ত রাজা পরীক্ষিত শ্রেষ্ঠ ব্রাহ্মণদের শিক্ষা অনুসারে পৃথিবীকে শাসন করতে লাগলেন। উনার জন্মের সময় জ্যোতিষীরা উনার বিষয়ে যা কিছু বলেছিলেন, সেই মহান গুণগুলি উনার মধ্যে বিদ্যমান ছিল। উনার উত্তরের কন্যা ইরাবতীর সঙ্গে বিবাহ হয়, তার গর্ভে জন্মেজয় আদি 4টি পুত্রের জন্ম হয় তথা কৃপাচার্যকে আচার্য বানিয়ে তিনি গঙ্গার তীরে 3টি অশ্বমেধ যজ্ঞ করেছেন। ওই যজ্ঞে দেবতারা প্রত্যক্ষ রূপে প্রকট হয়েছিলেন এবং নিজের নিজের অংশ গ্রহণ করেছিলেন। একবার দিগ্বিজয় করার সময় রাজা পরীক্ষিত দেখলেন, শূদ্র রূপে কলিযুগ রাজার বেশ ধারণ করে একটি গায়ে ও একজোড়া বলদকে পায়ে করে লাথ মারেছে। তখন রাজা পরীক্ষিত তাকে বলপূর্বক ধরলেন এবং অনেক শাস্তি দিলেন। সূতজির মুখে এই কথাগুলি শোনার পর সনকজি সূতজিকে জিজ্ঞাসা করলেন যে দিগ্বিজয়ের সময় রাজা পরীক্ষিত কলিযুগকে শাস্তি দিয়ে ছেড়ে দিলেন কেন? তিনি মেরে দিলেন না কেন? কেননা রাজার বেশ ধারণ করলেও সে তো অধম শূদ্রই ছিল। যে গায়কে লাথ মারে সে তো অধম পাপী। তবে এটা যদি ভগবান শ্রীকৃষ্ণের লীলার রস পান করার মতো হয় তবেই বলুন, নচেত অযথা সময় নষ্ট করে কোনো লাভ নেই। প্রিয় সূতজি, অল্প আয়ুর কারণে যেসব ব্যক্তিরা মুক্তি চাওয়ার সত্ত্বেও মৃত্যু হয়ে যায়, তাদের কল্যাণের জন্য ভগবান যমকে আহ্বান করে তাদেরকে এখানে সামিত্র কর্মের জন্য নিযুক্ত করেন। তাই যতক্ষণ যমরাজা এই কাজে এখানে নিযুক্ত আছেন ততক্ষণ পর্যন্ত কারোর মৃত্যু হবে না। মৃত্যুগ্রস্ত মনুষ্যলোকের জীবও যাতে ভগবানের সুধাতুল্য লীলা কথার রসপান করতে পারে, সেই জন্য মহর্ষিগণ ভগবান যমকে এখানে ডেকেছেন। এক তো আয়ু কম, অন্যদিকে বুদ্ধিও কম। এই অবস্থাতে সংসারের দুর্ভাগ্য বিষয়ী পুরুষের আয়ু ব্যর্থই চলে যাচ্ছে। দিন যায় মিছে কাজে আর রাত্রি যায় ঘুমে। এই কথা শোনার পর সূতজি বললেন, যে সময় রাজা পরীক্ষিত কুরুজাঙ্গাল দেশে সম্রাট রূপে নিবাস করছিলেন, সেই সময় তিনি শুনেছিলেন যে আমার সেনার দ্বারা সুরক্ষিত সাম্রাজ্যের মধ্যেও কলিযুগের প্রবেশ হয়ে গিয়েছে। এই খবরটি শোনার পর ওনার দুঃখ অবশ্যই হয়েছিল, কিন্তু এই জন্য সে এতটা দুঃখী হয়নি, কেননা সে যুদ্ধ করার সুযোগ পেয়েছিল। তাই রাজা পরীক্ষিত ধনুর্বাণ উঠালেন। তিনি কালো ঘোড়া দ্বারা সাজানো রথে চড়লেন, যেখানে সিংহের পতাকা লাগানো রয়েছে। সুসজ্জিত হয়ে তিনি নগরের বাইরে বেরিয়ে পড়লেন। সেই সময় হাতি, ঘোড়া, রথ, পদযাত্রী সেনারাও ওনার সাথে চলতে লাগলো। তিনি ভদ্রাস্য, কেতুমাল, ভারত, উত্তর কুরু এবং কিমপুরুষ আদি জেতার পর ওখানে রাজাদের কাছ থেকে উপহার স্বরূপ যা পেলেন তা নিলেন। তিনি ওই সমস্ত দেশগুলির সব জায়গায় প্রজাদের মুখে উনার পূর্বপুরুষ মহাত্মাগণের যশ কথার সাথে সাথে ভগবান শ্রীকৃষ্ণের মহিমা কথাগুলি শুনতে পাচ্ছিলেন। সেই সাথে তিনি এটাও শুনতে পাচ্ছিলেন যে অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রের হাত থেকে ভগবান শ্রীকৃষ্ণ কীভাবে উনাকে রক্ষা করেছিলেন। যদুবংশীয় এবং পাণ্ডবদের মধ্যে কত প্রেম ছিল, পাণ্ডবদের ভগবান শ্রীকৃষ্ণের প্রতি কত ভক্তি ছিল। যাহারা রাজা পরীক্ষিতকে এই কথাগুলি শোনাতেন তাদের প্রতি তিনি অত্যন্ত সন্তুষ্ট হতেন। উনার মনে খুব আনন্দ হতো এবং তিনি খুশি হয়ে তাদেরকে মূল্যবান বস্ত্র ও মণিযুক্ত হার উপহার দিতেন। প্রজাদের কাছে তিনি এটাও শুনতেন যে শ্রীকৃষ্ণ পাণ্ডবদের প্রেমে বশ হয়ে তাদের রথের সারথি পর্যন্ত হয়েছিল। তিনি রাতের বেলা অস্ত্র ধারণ করে পাণ্ডবদের শিবিরের পাহারা দিতেন। শুধু তাই নয়, তিনি সমস্ত বীর পুরুষদেরকে পাণ্ডবদের কাছে মাথা নিচু করিয়ে দিয়েছিলেন। এসব শোনার পর রাজা পরীক্ষিতের ভক্তি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আরও বেড়ে যেত। এইভাবে রাজা পরীক্ষিত পাণ্ডবদের
আচরণকে অনুসরণ করতে করতে দিগ্বিজয় করতে লাগলেন। একদিন তার শিবিরের থেকে একটু দূরে একটা আশ্চর্য ঘটনা ঘটে গেল। ঘটনাটা হলো ধর্ম এবং পৃথিবীর মধ্যে। ধর্ম ষাঁড় রূপ ধারণ করে এক পায়ে ঘুরে বেড়াচ্ছিল, অন্যদিকে পৃথিবী গায়ে রূপ ধারণ করে ঘুরে বেড়াচ্ছিল। পুত্রহারা মায়ের মতো তার চোখের জল ঝরছিল, তার চেহারাও বিশ্রী হয়ে গেছে। ষাঁড় রূপী ধর্ম গায়রূপী পৃথিবীকে দেখল এবং তাকে জিজ্ঞাসা করলো, অর্থাৎ ধর্ম পৃথিবীকে বলল, কল্যাণী ভালো আছো? তোমার মুখ মলিন কেন? তোমার চেহারাও খারাপ হয়ে গেছে। মনে হয় তোমার হৃদয়ে অবশ্যই কোনো দুঃখ আছে। তোমার কোনো আপনজন কি দূরে কোথাও চলে গেছে, যার জন্য তুমি এত চিন্তা করছো? তুমি আমার কথা চিন্তা করছো না তো, যে এর 3টি পা ভেঙে গেছে, এক পায়ে দাঁড়িয়ে কেন রয়েছে? আমার মনে হয় তুমি এই জন্য শোক করছো যে এবার শূদ্র তোমার উপর শাসন করবে। যে দেবতাদের যজ্ঞে আহুতি দেওয়া হয় না তাদের জন্যও তোমার দুঃখ হতে পারে, অথবা সেই সব প্রজাদের জন্য যারা অনাবৃষ্টির কারণে অকাল ও দুর্ভিক্ষে পীড়িত হচ্ছে। তুমি কি রাক্ষস স্বভাবের মানুষের দ্বারা নির্যাতিত নারী শিশুর জন্য শোক করছো? মনে হয় বিদ্যা এখন কুকর্মী ব্রাহ্মণদের হাতে চলে গেছে, আর তারা পাপী রাজাদের সেবা করছে, এই জন্যই তোমার দুঃখ হচ্ছে। তুমি কি সেই রাজাদের কথা চিন্তা করছো যারা কলির প্রভাবে বড় বড় দেশগুলিকে উজাড় করছে? তুমি কি তাদের জন্য দুঃখ করছো, যেসব মানুষ খাওয়া দাওয়া, বস্ত্র পরিধান, স্নান ও স্ত্রীর সাথে সহবাস আদি কাজগুলি শাস্ত্রীয় নিয়ম অনুসারে করছে না? এসব যদি না হয় তবে আমার মনে হয় ভগবান শ্রীকৃষ্ণের কথা তোমার মনে পড়ছে, কেননা উনি তোমার ভার কমানোর জন্য অবতার নিয়েছিলেন এবং এরকম লীলাগুলিরও করেছেন যাহা মুক্তিলাভের অবলম্বন। এখন ওনার লীলা সংবরণ করার পর ওনার পরিত্যাগের কারণে তুমি দুঃখ পাচ্ছ। হে দেবী, তুমি তো ধনরত্নের খনি, তবু কেন তোমার এত দুঃখ? তুমি আমায় বলো। তখন গায়ে রূপে পৃথিবী দেবী বললেন, প্রিয় ধর্ম, তুমি আমাকে যা কিছু প্রশ্ন জিজ্ঞাসা করছিলে এগুলি সব তুমি নিজেই জানো। যে ভগবানের সাহায্যে তুমি 4 পায়ে যুক্ত হয়ে সংসারের সুখ অনুভব করছিলে, যেখানে সত্য, পবিত্রতা, দয়া, ক্ষমা, ত্যাগ, সন্তোষ, সরলতা, সম, দম, তপ, সমতা, তিতিক্ষা, উপরতি, শাস্ত্র বিচার, জ্ঞান, বৈরাগ্য, ঐশ্বর্য, বীরতা, তেজ, বল, স্মৃতি, স্বতন্ত্রতা, কৌশল, কান্তি, ধৈর্য, কোমলতা, নির্ভীকতা, সাহস, বিনয়, শীল, কীর্তি, গৌরব, নিরহংকার, এসব অপ্রাকৃত গুণ তথা মহাত্মাকাঙ্ক্ষী পুরুষদের দ্বারা বাঞ্ছনীয় আরও অনেক মহান গুণ ওনার সেবা করার জন্য নিত্য নিরন্তর বাস করে। ক্ষণিকের জন্যও ওনার থেকে আলাদা হয় না। সেই সমস্ত গুণের আশ্রয় সৌন্দর্য ধাম ভগবান শ্রীকৃষ্ণ এখন পৃথিবী লোক থেকে নিজের লীলা সংবরণ করেছেন। এই সংসার পাপময় কলিযুগের কুদৃষ্টির শিকার হয়ে গেছে, এটাই দেখে আমার বড় শোক হচ্ছে। এছাড়া আমি নিজের জন্য, তোমার জন্য, দেবতা, পিতর, ঋষি, সাধু এবং সমস্ত বর্ণ তথা আশ্রমের মানুষদের জন্য শোকগ্রস্ত হচ্ছি। যাহার কৃপা লাভের জন্য ব্রহ্মা আদি দেবতা ভগবানের শরণাগত হয়ে অনেকদিন পর্যন্ত তপস্যা করে, মাতা লক্ষ্মী নিজের নিবাস স্থান পদ্মবন পরিত্যাগ করে বড়ই প্রেমের দ্বারা যাহার চরণ কমলের সেবা করে, সেই ভগবানের পদ্মব্রজ, অঙ্কুশ, ধ্বজা আদি চিহ্নতে যুক্ত শ্রীচরণগুলিতে বিভূষিত হওয়ার কারণে আমার মহান বৈভব প্রাপ্ত হয়েছিল, আর ত্রিলোকে আমার শোভা বেড়ে গিয়েছিল। কিন্তু এখন আর আমার সেই সৌভাগ্য নাই। ভগবান এই অভাগিনীকে ছেড়ে দিয়েছে। আমি বুঝতে পারছি নিজের সৌভাগ্যের উপর গর্ব হয়ে গিয়েছিল, সেই জন্য তিনি আমাকে এই শাস্তি দিয়েছেন। যিনি নিজের প্রেমভরা চিতবন, মনোহর হাসি আর মধুর মধুর বাণীর দ্বারা সত্যভামা আদি মধুময়ীদেরও ধৈর্য কেড়ে নিয়েছিলেন, আর যার চরণ কমলগুলির স্পর্শে আমি সর্বদাই আনন্দে মেতে থাকি, সেই পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের বিরহকে কি কেউ সহ্য করতে পারে? ধর্ম ও পৃথিবী নিজের মধ্যে এসব কথাবার্তাগুলি করছিল, ঠিক সেই সময় রাজা পরীক্ষিত সরস্বতী নদীর কিনারায় পৌঁছে গেলেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের অধ্যায়ে, পরের ভিডিওতে।